আর্জেন্টিনা এবারে এক রত্ন খুঁজে পেয়েছে, যাকে পরিচর্যা করে দলের সাথে রাখলে হতে পারে আলভিসিলেস্তাদের প্রাণভোমরা। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় যাকে ঘিরে থাকবে অনেকটুকু আশা ভরসা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আলো ছড়ানোর জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে তার। ইতিমধ্যে অনেকে তাকে লিওনেল মেসির উত্তরসূরি বলে আখ্যায়িত করেছেন। তার মধ্যে ছাপ খুঁজে পান মেসির নান্দনিক ফুটবলের। বলছিলাম আর্জেন্টিনার ইয়ং সেন্সেশন নিকো পাজের কথা। বয়স মাত্র 20 পেরিয়ে 21 পদার্পণ করলেও সে নিজেকে অনন্য হিসেবে প্রমাণ করে ফেলেছে ইতিমধ্যে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার তরুণদের মধ্যে কাকে কাকে দলে জায়গা দিবে, সেখানে রয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তুনহো, ক্লাদিও ইচভেরি, নিকো পাজের মতো তরুণ তুর্কিরা, যাদের মধ্যে একজন হতে পারেন কোচ লিওনেল স্কালোনির ট্রাম্প কার্ড। ফ্রাঙ্কো মাস্তান্তুনহো, ক্লাদিও ইচভেরিদের পিছনে ফেলে নিকো পাজ আর্জেন্টিনার জার্সিতে নিজের পারফরমেন্সের ঝলক দেখাতে সক্ষম হয়েছেন। চোখ জুড়ানো ড্রিবলিং আর সাথে ক্রিয়েটিভিটির প্যাকেজ নিকো পাজ ইতিমধ্যেই বনে গিয়েছেন স্কালোনির প্রিয় পাত্র। এভাবে পারফর্ম করতে থাকলে স্কালোনি যে একটা মধুর সমস্যায় পড়তে যাচ্ছেন বলাই যায়। কোচ স্কালোনি তাকে ঘিরে বলেন, নিকো পাজকে আমরা স্পেন থেকে ছিনিয়ে এনে আমাদের দলে ভিড়িয়েছি। এছাড়াও জাতীয় দলে সে অনেক খুশি। তার সামনে অনেক বড় একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। স্পেনে বেড়ে ওঠা এই আর্জেন্টাইনের উত্থানের গল্পটা কি, সেটা আগে জেনে আসি। নিকো পাজের ফুটবল ক্যারিয়ারের শুরুটা ডিফেন্ডার হিসেবে, আরও নিখুঁতভাবে বললে একজন সেন্টার হাফ পজিশনের খেলোয়াড় হিসেবে শুরু তার। এরপর পাজ খেলেছেন একসময় সেন্টার ফরওয়ার্ড হিসেবেও, আবার অনূর্ধ্ব 19-এর সময়কালে উইংয়েও খেলেছেন পাজ। এখন তো থিতু হয়েছেন মিডফিল্ডে। খেলেন হয় সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে, না হয় প্লেমেকার হিসেবে। নিকো পাজ বারবার নিজের পজিশন বদলেছেন নিজের সেরাটা দেওয়ার নেশায়। নিকো পাজকে রিয়াল মাদ্রিদের একাডেমি তথা লা ফ্যাব্রিকার সবথেকে ট্যালেন্টেড খেলোয়াড় ভাবা হতো। একটা সিজন রিয়ালের মূল দলের সাথেও থেকেছেন তিনি, তবে খুব একটা গেম টাইম পাননি। কারণটা মাদ্রিদের মিডফিল্ডে তারকার ছড়াছড়ি। তখনকার সময় দলের সাথে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অল্প সময় খেলারও সুযোগ হয়েছিল তার। তাই তো ক্যারিয়ারে ইতিমধ্যেই যোগ হয়েছে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা। তারকার ছড়াছড়ি রিয়াল তাকে 24-25 মৌসুমে সদ্য প্রমোটেড হওয়া ইতালিয়ান ক্লাব কোমুতে লোনে পাঠায়। এরপর যতবারই কোমুর হয়ে নেমেছেন জাত চিনিয়েছেন বারংবার। তাই কোমু এই মৌসুমে তাকে কিনে নিয়েছে। যদিও রিয়াল মাদ্রিদ আবারও তাকে কেনার অপশনও রেখেছে, তার সাথে তাকে দেয়া হলো নাম্বার 10 জার্সিটা। কোমুতে যোগ দিয়ে হয়ে উঠেছেন মাঝ মাঠের মধ্যমণি। নিকো পাজ নামটা এখন আর কেবল সম্ভাবনার পর্যায়ে নেই, সে নিজেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছে মাঠে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে। কোমুর জার্সিতে তার সাম্প্রতিক পরিসংখ্যানই বলে দিচ্ছে কি পরিমাণ ইম্প্যাক্ট সে প্রতিটি ম্যাচেই রাখছে। ইতালিয়ান সিরি এ লিগকে বলা হয় ইউরোপের মধ্যে সবচেয়ে ডিফেন্সিভ লিগ। সেখানে আক্রমণাত্মক ফুটবলের থেকে প্রাধান্য পায় ডিফেন্সিভ রেকর্ড। যেই ডিফেন্সিভ লিগে নিজের প্রতিভার ধার দেখিয়ে আর্জেন্টাইন তারকা হয়ে উঠেছেন লিগের বর্তমান সবচেয়ে সেরা ফুটবলার। মৌসুমের শুরু থেকে এই পর্যন্ত ইতালিয়ান লিগে 11 ম্যাচ খেলে করেছেন 4 গোল এবং 4 অ্যাসিস্ট। সব মিলিয়ে 11টি ম্যাচে 10টি গোলে সরাসরি অবদান রেখেছেন। পাজ স্ট্রাইকার নন, খেলেন স্ট্রাইকারের ঠিক পেছনের পজিশনটায়, অর্থাৎ নাম্বার 10 পজিশনে প্লেমেকার রোলে। তারপরও তার পরিসংখ্যানটা অবাক করার মতো। নিকো পাজ শুধু গোল কিংবা অ্যাসিস্টেই সীমাবদ্ধ থাকছে না। তার বুদ্ধিদীপ্ত মুভমেন্ট, বল ক্যারি করার দক্ষতা এবং মাঝ মাঠ থেকে আক্রমণে লিঙ্ক আপ গড়ে তোলার অ্যাবিলিটি তাকে কোমুর জন্য এক্স ফ্যাক্টর বানিয়ে তুলেছে। নিকো পাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে দারুণ সব চান্স ক্রিয়েট করতে পারেন। চলতি মৌসুমে ইউরোপের টপ 5 লিগের সর্বোচ্চ চান্স ক্রিয়েটরের তালিকায় নিকো পাজের নামটা উপরেই আছে। বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে গোলমুখে বল পৌঁছে দেওয়া, প্রেসারের মধ্যে থেকেও বল রিটেইন করা এবং প্রয়োজন মতো ডিপে নেমে গিয়ে গেম বিল্ড আপে অবদান রাখাই তার ম্যাচে সরাসরি প্রভাবটা হয়ে যাচ্ছে অনেক বেশি। লিওনেল মেসি এই তরুণ প্রতিভাবানকে নিয়ে মন্তব্য করে বলেন, নিকুর অনেক গুণ আছে এবং সে খেলাটা ভালোভাবে বুঝে। তার মাইন্ডসেট অনেক ভালো এবং সে যার কোচিংয়ে সে আমার বন্ধু ফ্যাব্রিগাস। আশা করি সে নিকুকে ভালোভাবেই গড়ে তুলবে। আর্জেন্টিনা ফুটবল টিম আর তাদের ফ্রি কিক টেকার। লাতিন পরাশক্তি আর্জেন্টিনায় সবসময়ই ডিয়েগো ম্যারাডোনা, দানিয়েল পাসারেল্লা, ভিক্টর লেগ্রুটাগ্লিয়ে, পাবলো আইমার বাতিস্তোতা, রিকুয়েলমে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি, পাওলো দিবালা, স্পেয়ারম্যান আনহেল ডিমারিয়া সহসায় নিয়মিত ফ্রি কিকে গোল দিতেছিলেন পটু। অনবদ্য মেসি, মারিয়া, ডিবালা ক্যারিয়ারের পরন্ত সময়ে এসেও দৃষ্টিনন্দন ফ্রি কিক উপহার দিয়ে চলেছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই তরুণ নিকো পাজ। লাজিওর বিপক্ষে ম্যাচটিতে সরাসরি ফ্রি কিক থেকে করেছেন দৃষ্টিনন্দন ফ্রি কিক গোল। সব মিলিয়ে বলাই যায় আর্জেন্টাইন ফুটবল ইজ ইন সেফ হ্যান্ড।